একটি স্বাভাবিক সকাল, একটি নিরিবিলি বাসা। কেউ ভাবতেও পারেনি এই নীরবতার আড়ালেই অপেক্ষা করছে এমন এক মর্মান্তিক পরিণতি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সেই ঘরেই নিভে গেল 3টি তাজা প্রাণ। সকালে কাজের জন্য আসা শ্রমিকদের ডাকাডাকিতে যখন কোনো সাড়া মিলছিল না, তখনও তারা জানতেন না দরজার ওপাশে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ডের দৃশ্য। ঘড়িতে তখন সকাল 9:30। সিলেট নগরীর রায়নগর এলাকায় মিতালি আবাসিকের 111 নম্বর বাসার দিকে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। নাম তার বাবুল মিয়া, পেশায় একজন রংমিস্ত্রি। পুলিশের দাবি, বাসায় ঢোকার মাত্র 15 মিনিটের মধ্যেই একে একে 3 জনকে হত্যা করে পালিয়ে যান সে। জানা যায়, 4তলা ভবনের দোতলায় থাকতেন 75 বছর বয়সী আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগম। তাদের সন্তানরা সবাই প্রবাসী। বয়স্ক এই দম্পতির দেখাশোনার জন্য দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে থাকতেন গৃহকর্মী আমেনা। সকালে বাসার সংস্কার কাজের জন্য কয়েকজন শ্রমিক আসেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি আর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তাদের মনে সন্দেহ হয়। প্রতিবেশীদের সহায়তায় দরজা খোলার চেষ্টা করেন তারা। এক পর্যায়ে দরজার ছিদ্র দিয়ে ভেতরে রক্ত দেখতে পান শ্রমিকরা। তখনই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া জানিয়েছেন, বাসায় ঢোকার পর তিনি গৃহকর্মী আমেনার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। আমেনা বাধা দিলে এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয় বলে পুলিশের দাবি। আমেনার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন বাসার মালিক আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগম। এরপর তাদেরকেও একে একে হত্যা করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বাবুল। হত্যাকাণ্ডের পর পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। বিকাল 5টার দিকে রায়নগর এলাকায় নিজের বাসা থেকেই বাবুল মিয়াকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সকালের স্বাভাবিক একটি দিন মুহূর্তে পরিণত হলো রক্তাক্ত ট্র্যাজেডিতে। 3টি প্রাণহানির এই ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে আতঙ্ক ও শোকের ছায়া। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।